হ্যালো এভরিওয়ান, আমি মাঞ্চু সবাইকে সেটা ভাঙা ভালোবাসা। কি বলে তুমি? সেটা ভাঙা ভালোবাসা। বন্ধুগণ, মুই আইয়া পড়ছি। নিজেকে ভাবো বড় রোস্টার, আমাদের ভাবো খুকা। মানুষের মাথায় তেল দিয়ে বানিয়ে যাচ্ছ বুকা। অনেক তো রোস্ট করেছো, আজকে খাবার চাটা। তোমাকে আজকে লাগাবো আমি লেবু লঙ্কা বাটা। তো হ্যালো গাইস, আজকের ভিডিওটা চলেছে একটু ভিন্ন ধরনের। তো ফটাফট করে কানে হেডফোনটা নিয়ে নাও, তারপরে ভিডিওটা স্টার্ট করছি। সবাই এখন ভিডিও শুরু করার আগে একটা করে কবিতা বলছে, তা আমি কেন বাদ যাবো? হ্যাঁ হ্যাঁ, তুমিও বাদ যাবে কেন, শুরু করো। আমিও একটা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো না, শুনছি তো। ঘরে ঘরে রোস্টার, সবার হাতেই মোবাইল, পার্সোনাল অ্যাটাক করে ভিডিও বানিয়ে বানাও তোমার প্রোফাইল। অসম্ভব অসম্ভব, সব যেন চুপ থাকি, নিজেকে ভাবো উট পাখি, আকাশে শুধু বাজ ওরে, চিল শুধু মাথা নাড়ে। হ্যাঁ হ্যাঁ, আকাশে শুধু চিল ওড়ে, বাঁশবাগানে মাথা নাড়ে, বাঁশবাগানে যত বাস দিয়ে দাও মাঞ্চুর গাড়ে। আচ্ছা, কবিতা হচ্ছে তো, পারছি তো আমি। হ্যাঁ, কবিতাটা খুব সাটা ভাঙা হয়েছে। এর থেকে 5-6 এর ছেলেমেয়েরাও ভালো লিখতে পারে। তোমার খুব লিখতে খুব কষ্ট হয়েছে না? আমি তো তোমাদের সেটা ভাঙা কবি। হ্যাঁ হ্যাঁ, তুমি সাটা ভাঙা কবি, সাটা ভাঙা গায়ক, সাটা ভাঙা নায়ক। ভাই, আমাদের কি বলত পেয়েছো? আচ্ছা, মানুষের এত জায়গায় সাটা ভাঙা থাকলে মানুষ উঠে দাঁড়ায় কেমন করে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। কমেন্টে সবাই লিখবি কবি মাঞ্চু নন্দ। হ্যাঁ হ্যাঁ, কমেন্টে সবাই লিখবে কবি মাঞ্চু নন্দ, দাঁত মাজে না গালে গন্ধ। আমি একজন বুদ্ধিমান, তো আমি একটা বুদ্ধিমানেরই কথা বলি। তুমি বুদ্ধিমান নাও, তুমি হলে একটা তুমি একটা মিম লাগিয়ে আমাকে খিস্তি করলে। সত্যি তুমি মিম লাগিয়ে খিস্তি মারলে, ডাইরেক্টলি দাও না। তুমি ডাইরেক্ট বলতে পারতে যে আমি বোকাচোদা। কি বলে তুমি? আমি বোকাচোদা। সহি পকড়ে হ্যাঁ। ঠিক আছে, এটা নিতে পারতাম। তুমি একটা রোস্টার, আমি একটা রোস্টার, এগুলো তো চলে। সিরিয়াসলি, তুমি একটা রোস্টার, ও একটা রোস্টার, সব বড় বড় রোস্টার। 5টা মিনিট ওয়েট করো, বুঝতে পারবে রোস্ট কাকে বলে। বলেন কি? ঠিকই বলছি। যে তোমার পাঁচ লাইনগুলো শেষ হওয়ার পর যে একটা করে মিম লাগাও, খুব হাসি পায়। কোথায় হাসতো তো একটু বলবে? যেমন পাঞ্চের পরে যে ভিডিওগুলোতে মিম লাগায় তোমার হাসি পায় না দেখে, তো আমারও সেমন তোমার সত্য যুগের ভিডিও দেখে আমার হাসি পায় না। শাটা ভাঙা নায়ক, তোমার কি ছোটবেলা থেকেই শাটা ভাঙা? কি বলছো? তা কি বলবো, তা শাটা ভাঙা করছে। শাটা না ভাঙা থাকলে তাহলে কি বলে যে শাটা ভাঙা নায়ক? দিদি কি খেলবো? ফুটবল, ভলিবল, বাস্কেটবল, ক্রিকেট, বলো একটা খেলার কথা। সব খেলায় আমি পারদর্শী। কি খেলেছো না খেলেছো সেটা আমি জানি না, কিন্তু তোমাকে নিয়ে আমি খেলবো। না হতে পারি, সেকেন্ড নিশ্চয়ই হবো। ফার্স্ট সেকেন্ড কোনোটাই হবে না, কারণ তোমাকে নিয়ে আমি লুফালুফি খেলবো। বাবুরাও কা স্টাইলে আমার নাম লিখে তার পাশে রোস্ট লিখলে কি সেটা রোস্ট ভিডিও হয়? হ্যাঁ সেরমই, তোমার নামের সাইডে রোস্ট লিখলে রোস্ট হয়ে যায় না, আর তোমার ওই শাটা ভাঙা মুখের সাইডে নায়ক লিখলে নায়ক হয়ে যায় না। আর হ্যাঁ, মানকচুর পাশে যদি ভালোবাসা না হয় তাহলে সেইটা মাঞ্চু দাদা হয় না। কি দাদা, হচ্ছে তো রোস্ট ভিডিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফানি 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 সাউন্ড এফেক্টটা লাগাও। দাঁড়া 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 দাঁড়া, তোমার নাকি মানে থিম শুনলে কোনো হাসি পায় না? তাহলে এই যে লোকের মানে ভিডিওতে বলছো, তো এখনো হাসছো কেন? তাহলে তুই কি ডেন্ডি ফেন্ডি খাস নাকি রে? তুমি যে কমেডিটা করছো সেগুলো 2016-17 হতো। নতুন কিছু ট্রাই করা তো দূরের কথা, সেই বস্তা পচা চোখ। মানে কিছু কথা শিখে রেখেছে যে 2020-তে বস্তা পচা যোগ, এসব হাবিজাবি কমেন্ট, তাহলে দাঁতের ফাঁকা দিয়ে যেটাই বেরো সেটাই রোস্ট না? ভিউজের জন্য লজিক ছাড়া কথাবার্তা বলতে কি খুবই ভালো লাগে। আচ্ছা দাঁড়াও, লজিকে আসি। আমার যতগুলো চশমা আছে, আমি যদি তোকে প্রাইস বলি সেই চশমার, তুই একটা নতুন বাইক কিনবি। বাবা কত বড় লোক! দেখো মাঞ্চু দাদা, অহংকার করো না। অহংকার করে অনেক লোকেই গাদার গাড়ে গেছে, ঠিক আছে? এটা 80 টাকা দামের চশমা না, আর আমি কোনো 80 টাকা দামের চশমা পরি? মানে তুমি বলতে যাচ্ছ তুমি ব্র্যান্ডেড মাল ছাড়া পরো না, আর ব্র্যান্ডেড মাল ছাড়া ইউজও করো না, তাই তো? তাহলে এইখানে কি করছো তুমি? দেখতে হবে তো, আমার হিরোইন দেখতে হবে, ঠিক আছে? আমার চশমা কেনাটা ইম্পর্টেন্ট না। তো গাইজ, আমি আজকে এসেছি স্প্রাইটে এই পুরো মেট্রো থেকে বেরোনোর পর আচ্ছা, মেট্রোর গলি দিয়ে বেরিয়ে বা সাইডে ফুটপাতে থেকে কিনবে, তাই তো? ভাই শাটা ভাঙা নায়ক, ভাই শাটা ভাঙা নায়ক। তো ভাই সবশেষে ভাই একটা কথা বলবো,
মানুষ যতই বড় হোক না কেন, মানুষের পা কিন্তু মাটিতে থাকে, ঠিক আছে? তুমি কিন্তু একটা দিনে এই জায়গাতে পৌঁছাতে পারোনি। তো আমাদের মতো অডিয়েন্সরা তোমাকে সাপোর্ট করেছে বিধায় তুমি পৌঁছাতে পেরেছো, ঠিক আছে? তো আবার জানি 60 টাকার চশমা পরে 60,000 টাকার ভাব নিয়ে না ক্যামেরার সামনে এসে আবার যদি বলো না যে লজিক ছাড়া কথা বলছি, তো লজিকের ভিতরেই আছি, ঠিক আছে? তো কাউকে অহংকার করো না। তো অহংকার করতে গিয়ে অনেক বড় বড় নামি দামি লোক তো সোজা ঘোড়ার গাড়ে গেছে, ঠিক আছে? তো লাভ ইউ গাইস, ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের মতো টাটা সবাইকে।